এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ। পরে গতকাল রবিবার রাত 12টার দিকে সাভার থেকে তাকে উদ্ধার করে র‍্যাব ৪। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে.এন. রায় নিয়তি। তিনি জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব ৪। আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজের বিষয়টি রীতিমতো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও শিক্ষার্থীর খোঁজ চেয়ে পোস্ট করতে থাকেন। পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রেই উপস্থিত হননি। পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকে তার খোঁজে তৎপরতা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সাভার থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে জাতীয় একটি গণমাধ্যম দাবি করেছে, রোববার দিবাগত রাতে সাভারে তার ছেলে বন্ধুর সাথে একটি বাসায় অবস্থান করছিলেন মাহিরা। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। অন্যদিকে উদ্ধারের পর মাহিরা বিনতে মারুফ র‍্যাবের কাছে দাবি করেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পর তার জ্ঞান ফেরে। এরপর মাহিরাকে একটি পোশাক দেওয়া হয় ড্রেস পরিবর্তন করার জন্য। এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন। এরপর জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন এই এইচএসসি পরীক্ষার্থী। এক পর্যায়ে রাস্তায় তিনি র‍্যাব ৪-এর একটি গাড়ি দেখতে পান এবং তাদের কাছে এই ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতেই তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র‍্যাব। তবে ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে র‍্যাব। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।